অনেকগুলো ফিল্মের রিকমেন্ডেশন দিব, এই ভিডিওটা সেভ করে রাখেন, কাজে আসবে। আপনার যদি জোকার মুভিটা ভালো লাগে, আপনার অবশ্যই ট্যাক্সি ড্রাইভার মুভিটা ভালো লাগবে। দুইটাই হচ্ছে খুব ক্যারেক্টার স্টাডি, খুব লোনলি মানুষের গল্প। একটা লোনলি মানুষ লোনলি থাকতে থাকতে কত এক্সট্রিম পর্যায়ে যেতে পারে সেইটার গল্প এই দুইটাতেই। আপনার যদি অ্যাভাটার ভালো লাগে তাহলে ডিস্ট্রিক্ট 9 আপনার অবশ্যই ভালো লাগবে। দুইটা মুভিতেই হচ্ছে এলিয়ানরা আসলে ভিকটিম, মানুষ হইতেছে ভিলেন। অ্যাভাটার ফিল্মে যেমন দেখছেন একটা অন্য গ্রহে মানুষরা গিয়ে ওদের উপর অত্যাচার করা শুরু করছে, ডিস্ট্রিক্ট 9 গল্পটাই হচ্ছে একটা এলিয়ান শিপ পৃথিবীতে এসে নেমে পড়ছে এবং তারা ওইখানে একটা কলোনির মতো বানায় নিছে। ওরা মানুষের মতো থাকে, কলোনি বলতে ওটা একদম বস্তির মতো একটা গেটো টাইপ এরিয়া, ওখানে এলিয়ানরা থাকে এবং মানুষ তাদেরকে কেমনভাবে অ্যাবিউজ করে সেইটার গল্প। অসাধারণ ভালো গল্প, খুবই রিয়েলিস্টিক সিজিআই। ওই আমলের মুভি আপনার মনেই হবে না, এখনকার সিজিআই থেকে অনেক বেটার। রোমান্টিক মুভি ফ্রেন্ডস উইথ বেনিফিট যদি আপনার ভালো লাগে, নো স্ট্রিংস অ্যাটাচ আপনার কাছে খুব ভালো লাগবে। দুইটাই নাম শুনেই বোঝা যাচ্ছে একদম কমপ্লিটলি সেম টাইপের মুভি, যে দুইটা মানুষ চিন্তা করে তারা হচ্ছে রিলেশনে যাবে না, নো স্ট্রিংস অ্যাটাচ থাকবে, বাট হইতেছে তারা আস্তে আস্তে কীভাবে প্রেমে পড়ে বা হইতেছে নিজের মধ্যে রিলেশনটা কেমনে গড়ে ওঠে সেইটার গল্প হচ্ছে এই দুইটা মুভিতে। ক্রিস্টোফার নোলানের প্রেস্টিজ যদি আপনার ভালো লাগে তাহলে দ্য ইলিউশনিস্ট আপনার খুবই ভালো লাগবে। দুইটা মুভি হচ্ছে ম্যাজিশিয়ানদেরকে নিয়ে। ক্রিস্টোফার নোলানের প্রেস্টিজ এত বেশি টুইস্টেড এবং মাইন্ড বেন্ডিং ছিল, একই বছরে বের হওয়া দ্য ইলিউশনিস্ট মুভিটা চাপা পড়ে গেছিলো, বাট এই মুভিটাও প্রেস্টিজ লেভেলের ভালো না হলেও খুবই ভালো একটা মুভি। ডিউন মুভিটা যে বানাইছে সে এনিমি নামের এই মুভিটা বানাইছিল। এই মুভিটা আমি জানি অনেকেই দেখছে এবং এটা খুব পপুলার একটা মুভি। এনিমি যাদের ভাল লাগছে তাদের ডাবল মুভিটা ভাল লাগবে। দুইটা মুভি হচ্ছে একটা লোক আবিষ্কার করে যে তার মতো দেখতে আরেকটা মানুষ আছে। এটা থ্রিলার মুভি, দুইটাই থ্রিলার মুভি এবং খুবই টান টান উত্তেজনার। দ্য এনিমির থেকে ডাবলের পার্থক্যটা হতেছে ডাবল একটু ওয়াকি, একটু অন্যরকম, খুব ওয়েল মেড একটা মুভি এবং খুব মাইন্ড বেন্ডিং ব্যাপার আছে। দুইটাতেই মাইন্ড বেন্ডিং ব্যাপার আছে, বাট ডাবলের এন্ডিংটা আমার কাছে আরেকটু বেশি ভালো লাগছিল এবং এটার ইনার মিনিং বের করতে আপনাকে হয়তো দুইবার মুভিটা দেখতে হবে অথবা ব্রেকডাউন লাগবে। যদি লাগে আমাকে বলবেন, আমি এটা ব্রেকডাউন বানাবো। সবচেয়ে টুইস্টেড মুভি কি এটা যদি জিজ্ঞেস করা হয়, অনেকেই সিক্স সেন্স মুভিটার কথা বলবে। সিক্স সেন্স যাদের ভালো লাগছে, দ্য আদার্স মুভিটা তাদের ভালো লাগবে। সিক্স সেন্স মুভিটাই হয় কি, একটা বাচ্চা সে মরা মানুষদেরকে দেখতে পারে এবং গল্পের শেষে গিয়ে বিশাল একটা টুইস্ট হয়, যেই টুইস্টের জন্য এই মুভিটা খুবই কাল্ট ক্লাসিক আর কি। দ্য আদার্সও সেই লিস্টে, মানে এইরকম টুইস্টের লিস্টে, যে এটা যদি ফার্স্ট হয় এটা সেকেন্ড হওয়া উচিত। আদার্সেরও শেষে গিয়ে এরকম একটা টুইস্ট আছে যেটা আপনার মানে মনে হবে এতক্ষণ কি দেখলাম।